আজকের বিষয় পিএম শ্রী স্কুল। পিএম শ্রী স্কুল বলতে কি বোঝো, বা পিএম শ্রী স্কুল গঠনের ধারণা কিভাবে এলো, এ বিষয়টা আমাদের আগে জানতে হবে। বর্তমান তথ্য প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে গ্লোবালাইজেশন বিশ্ব ব্যবস্থাকে হাতের মুঠোয় এনে দিয়েছে। সেই জায়গা থেকে নতুন এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসিতে 2020 সালে পিএম শ্রী স্কুল মডেল স্কুল তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু স্কুলকে বেছে নেয় এবং সেক্ষেত্রে স্কুলগুলোকে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করে নতুন পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা করে। এতে অর্থ বরাদ্দ করে কেন্দ্র সরকার 60% এবং রাজ্য সরকার বরাদ্দ করে 40%। পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যে পালাবদল, সরকার বদলের পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার এই পিএম শ্রী স্কুল যোজনার সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু 2022 সালে পিএম শ্রী স্কুল ভারতবর্ষে তৈরি হয়েছিল প্রথম। 2026 সালে এসে 3টি রাজ্য, বিশেষ করে পাঞ্জাব, দিল্লি এবং পশ্চিমবঙ্গ এই পিএম শ্রী স্কুল প্রকল্প গ্রহণ করেনি। নতুন সরকার আমাদের রাজ্যে পিএম শ্রী স্কুল লাগু করার পরিকল্পনা গ্রহণ করেছে। 2022 সালে 14,500টি স্কুলকে ভারতবর্ষের মধ্যে থেকে বেছে নেওয়ার কথা বলা হয়। প্রতিটি ব্লকে 2টি স্কুল বেছে নেওয়া হবে তাদের প্যারামিটার অনুসারে বা ওই স্কুলের যোগ্যতা অনুসারে বলা হয়। পিএম শ্রী স্কুল যেটা গড়ে উঠছে সেই স্কুলের পুরো নাম রয়েছে প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। এটি হলো পিএম শ্রী প্রকল্পের পুরো নাম। ভারতবর্ষের সরকার একটি কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আঞ্চলিক, রাজ্য স্তর এবং কেন্দ্র স্তর সমন্বয় সাধন করে একটি মডেল স্কুল স্থাপন করছে প্রতিটি ব্লকে। স্কুলগুলি আধুনিকীকরণ করা হবে, আদর্শ বিদ্যালয় হিসেবে পিএম শ্রী স্কুল গঠন করা হবে, যা অন্যান্য স্কুলের চোখে বা আধুনিকরণের প্রয়াস জাগাবে, পেশনা জাগাবে। পুঁথিগত বা মুখস্থ বিদ্যার পরিবর্তে হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করা হবে। পিএম শ্রী স্কুলগুলোতে প্রতিটি ব্লকে 2টি মডেল বিদ্যালয় গঠন করা হবে, সেটা প্রাইমারি, এলিমেন্টারি বা সেকেন্ডারি স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল হতে পারে। স্কুলের পরিকাঠামোর ওপর, স্কুলের পরিবেশের ওপর বা বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে নিরীক্ষণ করে স্কুল বেছে নেওয়া হবে বা স্কুলগুলো আবেদন করতে পারবে। সেক্ষেত্রে একটি লিস্ট প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ের নাম সেখানে রয়েছে। সেই সমস্ত বিদ্যালয় এবছরের জন্য নাম নথিভুক্ত করাতে পারবে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা, খেলার মাঠের পরিকাঠামো, বিদ্যালয়ের পরিকাঠামো, গ্রিন পরিবেশ বা শৌচাগারের ব্যবস্থা রয়েছে কি না, টয়লেট বাথরুমের ব্যবস্থা কেমন, স্কুল পরিকাঠামো কেমন, মিড ডে মিলের ব্যবস্থা কেমন, সমস্ত কিছু খুঁটিনাটি পরীক্ষা করে সেটার প্যারামিটারের নম্বর বিভাজনের মাধ্যমে সিলেক্ট করা হবে। গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে 60% এবং শহর অঞ্চলের ক্ষেত্রে 75% পেতে হবে স্কুলগুলোকে। এই স্কুলগুলোর কয়েকটি বিষয় পিএমসি স্কুলগুলোতে থাকবে, যেমন প্লাস্টিক বর্জন, অর্থাৎ প্লাস্টিক দ্রব্য ব্যবহার কমানো, সোলার প্যানেল বা সোলার লাইট, সোলার ব্যাটারির মাধ্যমে চার্জ পদ্ধতি, ডিজিটাল ক্লাসরুম পরিচালনা, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির ব্যবহার, কম্পিউটার ল্যাব পরিচালনা ক্ষেত্রে আমরা দেখতে পাব। জল সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে জল সংরক্ষণের ব্যবস্থাকরণ
এই বিদ্যালয়গুলিতে থাকা প্রয়োজনীয়। উন্নত পরিকাঠামো যেমন স্মার্ট ক্লাসরুম। এই পিএমসি স্কুলগুলোর উন্নত পরিকাঠামো তৈরি করা হবে, স্মার্ট ক্লাসরুম তৈরি হবে, স্মার্ট ক্লাসবোর্ড, ক্লাসরুম এবং ছাত্রছাত্রীদের জন্য ল্যাব, ডিজিটাল বোর্ড, আইসিটির ব্যবহার, খেলাধুলার সরঞ্জাম আধুনিকীকরণ করা হবে। শিক্ষাদানের পদ্ধতিতেও পিএমসি স্কুলগুলোতে পরিবর্তন আসছে। যেমন আগে পুঁথিগত শিক্ষা বা মুখস্থ বিদ্যার উপরে বেশি জোর দেওয়া হতো, এখন সেটার পরিবর্তে জয়ফুল লার্নিং অর্থাৎ হাতে কলমের শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। মুখস্থ বিদ্যার পরিবর্তে খেলার ছলের মাধ্যমে বিভিন্ন জ্ঞান অর্জন, হাতে কলমের শিক্ষায় মধ্যে দিয়ে আত্মস্বনির্ভরতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির ব্যবহার উদাহরণসহ প্রয়োগ এবং শিক্ষার্থীদের উৎসাহদান তথ্য প্রযুক্তির ব্যবহারে, বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থাকরণ, শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণ, আধুনিক মডেল ক্লাসরুম পরিচালনায় দক্ষ করে তোলা শিক্ষক শিক্ষার্থীদের। উদ্দেশ্য কি? এই পিএমসি স্কুল ভারতবর্ষে কি ফলপ্রসূ হবে বা ফলদায়ী হবে? অবশ্যই হবে, কারণ শিক্ষা ব্যবস্থায় আধুনিকীকরণ করলে মডেল স্কুলগুলি তৈরি হবে, সেখানে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষাদানের মাধ্যমে শিক্ষায় আউটকাম বেরিয়ে আসবে, অর্থাৎ তারা আত্মস্বনির্ভর শিক্ষার্থী গড়ে উঠবে, যা রাষ্ট্রের সমাজের কল্যাণকর হবে। পরিবেশ বান্ধব। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বান্ধব বা সচেতনতা, জল সংরক্ষণ ব্যবস্থা, জল অপচয় না হওয়া, প্রাকৃতিক সম্পদ নষ্ট না হওয়া ইত্যাদি বিষয় লক্ষণীয় থাকবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একত্রিতকরণ, বিশেষ করে আমরা বলি গ্লোবালাইজেশন। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ শিক্ষা ব্যবস্থা, তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান চর্চা আরও সহজতর হবে বলে মনে হয়। হাতে কলমে শিক্ষার ব্যবস্থাপনার ফলে আত্মস্বনির্ভরতা শিক্ষার্থীদের বেড়ে উঠবে এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা প্রয়োগ করবে। ডিজিটাল ক্লাসরুম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরিচালনা যদি দক্ষতার সহিত হয় তাহলে সেই ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান পদ্ধতি অনেকটাই সহজ এবং বোধগম্য হবে বলে আমি মনে করি। আধুনিক মডেল ক্লাসরুমের আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সুসজ্জিত ক্লাসরুম তৈরি করতে পারলে, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান করলে পিএমসি স্কুল, মডেল স্কুল সারা পৃথিবীর অন্যান্য দেশের স্কুলের সঙ্গে আমাদের ভারতবর্ষের পিএমসি স্কুলগুলো পাল্লা দিয়ে চলবে এবং শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আসবে বলে আমার ধারণা।